আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের যশোর বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে বলা হয়েছে পরীক্ষাগারে দেখা যায় একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 1.55 মিটার স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফল এ দেওয়া আছে আমার 1.55 মিটার স্কোয়ার এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার এবং তা বাতাস দ্বারা পূর্ণ। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি দেওয়া আছে 2 সেন্টিমিটার। পাতদ্বয়ের বিভব পার্থক্য 50 ভোল্ট, অর্থাৎ পাতদ্বয়ের বিভব পার্থক্য ভি হচ্ছে 50 ভোল্ট। পাতদ্বয়ের মধ্যে 2.5 ডাই ইলেকট্রনিক ধ্রুবক বিশিষ্ট একটি পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির পরিবর্তন হয়। এখানে আমার ডাই ইলেকট্রনিক ধ্রুবক কে এর মানও বলছে। কে এর মান দ্বারা যদি আমরা পূর্ণ করি তাহলে কি সঞ্চিত শক্তির পরিবর্তন হয়। আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এক্ষেত্রে অ্যাবসোলিউট নট অর্থাৎ শূন্য মাধ্যমে বেদনযোগ্যতার মান দেওয়া আছে 8.854 × 10⁻12 সি স্কোয়ার n ইনভার্স 1 m ইনভার্স 2। আমাদের গ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব নির্ণয় করো, অর্থাৎ এখানে যে একটা সমান্তরাল পাত ধারক দেওয়া আছে সেটা ধারকত্ব নির্ণয় করতে। তো আমি উদ্দীপক দেখে দেখে প্রথমে আমি উঠাবো। এখানে এখানে দেওয়া ছিল প্রতিটি পাতের ক্ষেত্রফল এ সমান সমান 1.55 মিটার স্কোয়ার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি সমান সমান 2 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে আমরা 100 দ্বারা ভাগ করে মিটারে কনভার্ট করেছি এবং শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা দেওয়া ছিল। আমাদের বের করার কথা বলা হয়েছে ধারকটির ধারকত্ব সি ইজিক্যাল টু হোয়াট। তো ধারকত্বের যে রাশিমাল বা ধারকত্বের যে সূত্র আমরা জানি সি সমান সমান অ্যাপসিলন নট এ বাই ডি। অ্যাপসিলন নটের মান বসালাম, এ এর মান বসালাম, ডি এর মান বসালাম। এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 6.861285 × 10⁻10 ফ্যারাডে। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। অতএব উদ্দীপক অনুসারে ধারকত্ব হচ্ছে এত ফ্যারাডে। আশা করি বোঝা গেছে। এবার আমরা যদি গহনং প্রশ্নে যাই, আমাদের গহনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ধারকটি ডাই ইলেকট্রনিক পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির যে পরিবর্তন হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে বলা হয়েছিল পাতদ্বয়ের মধ্যে 2.5 ডাই ইলেকট্রনিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির পরিবর্তন হয়। তাহলে যে এখানে আমাদের বলছে যে সঞ্চিত শক্তির যে পরিবর্তন হয়, পরিবর্তন মানেই আমাদের বোঝায় তুলনা। ঠিক আছে, আমি প্রথম যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করেছি, তারপর প্রথম ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কিন্তু কোনো ডাই ইলেকট্রনিক ধ্রুবক ছিল না। তো আমি এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি একবার বের করব। তারপরে এখানে 2.5 ডাই ইলেকট্রনিক ধ্রুবকের জন্য আমি আরেকবার ধারকত্ব বের করব। তারপর ওখান থেকে আমি সঞ্চিত শক্তি বের করে তুলনা করব। তো এখন আমরা যখন এই যে গ হতে প্রাপ্ত ধারকটি, অর্থাৎ কোন ধারক, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পেয়েছিলাম। তাহলে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি কত হবে ওটা আমরা এখন বের করব। তাহলে এই যে গ হতে প্রাপ্ত ধারকটির ধারকত্ব সি সমান সমান 6.86185 10⁻10 ফ্যারাডে এবং আমাদের বিভব পার্থক্য দেওয়া ছিল ভি সমান সমান 50 ভোল্ট। সঞ্চিত শক্তি ইউ ইজিক্যাল টু হোয়াট। তো আমরা জানি বিভব পার্থক্য কেন লাগবে, কারণ আমরা জানি সঞ্চিত শক্তির যে রাশিমাল বা সূত্র ইউ সমান সমান হাফ সি ভি স্কোয়ার। এখানে আমাদের বিভব পার্থক্য লাগে। বিভব পার্থক্য ছিল 50 আর সি মানে হচ্ছে যে আমার সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ক্ষেত্রে আমরা এখন এতটুকু ক্যালকুলেট করলে আমরা 8.5773 × 10⁻7 জুল পাবো। সঞ্চিত শক্তির একক হচ্ছে জুল। তো এটা আমরা পেয়েছি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তি। এবার যখন আমরা ধারকটি ডাই ইলেকট্রনিক পদার্থ দ্বারা পূর্ণ করলে দেওয়া ছিল আমাদের ডাই ইলেকট্রনিক ধ্রুবক কে এর মান ছিল 2.5। তো ডাই ইলেকট্রনিক ধ্রুবকের জন্য আমার ধারকত্ব কি চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি যদি ডাই ইলেকট্রনিক ধ্রুবক বা কোনো মাধ্যম যদি যুক্ত থাকে তাহলে আমাদের ধারকত্বটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো ধারকত্বটা তখন আমরা সি প্রাইম ইজিক্যাল টু হোয়াট। তো এটা যদি আমরা বের করি সেক্ষেত্রে আমার ধারকত্বের রাশিমালের যে সূত্রটা সি ধারকত্ব সি প্রাইম সমান সমান অ্যাপসিলন নট কে এ বাই ডি। আগের সূত্রটায় জাস্ট এখানে কেটা কি হয়েছে, অ্যাড হয়েছে। অ্যাপসিলন নটের মান বসলাম, কে এর মান ছিল 2.5, এর মান বসলাম, ধারকদের মধ্যবর্তী দূরত্ব তার মান বসলাম। তো এটা হচ্ছে আমার এত ফ্যারাডে। ঠিক আছে, এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.7154625 × 10⁻9 ফ্যারাডে। এই ক্ষেত্রে আমার সঞ্চিত শক্তি, অর্থাৎ এই ধারকত্বের ক্ষেত্রে আমার সঞ্চিত শক্তি ইউ প্রাইম সমান সমান হাফ সি প্রাইম ভি স্কোয়ার।
অর্থাৎ এই ধারকত্ব ডাইইলেকট্রিক পদার্থ ধারকত্বের ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তিটাও চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবার ইউ প্রাইম হাফ সি প্রাইম, সি প্রাইম কেন, ওই যে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবকের ধারকত্বের ক্ষেত্রে সি প্রাইম ভি স্কোয়ার, তো হাফ এই যে সি প্রাইমের মান বসালাম, ভি তো আগেরটাই ছিল আমাদের 50 ভোল্ট। এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.14432 ইন্টু 10⁻6 জুল। তো আমরা প্রথমে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি পেয়েছিলাম 8.773 ইন্টু 10⁻7 জুল, 10⁻7 জুল। আর ডাইইলেকট্রিক পদার্থ যুক্ত করার পর আমরা পাচ্ছি 2.177 10⁻6 জুল। অর্থাৎ এখানে আমাদের কি ইউ প্রাইমটা বড় ইউ এর থেকে, অর্থাৎ ডাইইলেকট্রিক পদার্থ যুক্ত আলা সঞ্চিত শক্তিটা বড় আর সমান্তরাল পাত ধারকের থেকে। তো কতটুক বড় সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, বড়টার থেকে ছোটোটা ভাগ করবো, ইউ প্রাইম ডিভাইডেড বাই ইউ, ভাগ করলে পাবো 2.5। তো এই যে এই ইউটা এখানে ভাগ আকার সেপারেশনে কি হয়েছে, গুণ হয়ে যাবে। অর্থাৎ ধারকটি ডাইইলেকট্রনিক পদার্থ দ্বারা পূর্ণ করলে, এটাই তো ডাইইলেকট্রনিক পদার্থ তাই না, ডাইইলেকট্রনিক পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তি 2.5 গুণ হবে। অর্থাৎ ধারকটি থেকে যদি আমরা ডাইইলেকট্রিক পদার্থের দ্বারা পূর্ণ করি তাহলে সঞ্চিত শক্তি কি হবে, পূর্বের সঞ্চিত শক্তি অর্থাৎ সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি অপেক্ষা 2.5 গুণ হবে। আশা করি বোঝা গেছে।